তো হ্যালো বন্ধুরা, তোমরা এসো গাফফারা অনলাইন সার্ভিস ইউটিউব চ্যালেঞ্জ। তো তোমাদের জন্য নিউ টপিকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনলাইন থেকে কী করে পাসপোর্ট অ্যাপ্লাই করবে, বাড়িতে বসে মোবাইল থেকেই নিজের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে পাসপোর্ট। তো তোমরা জানোই অবশ্যই কি সরকার থেকে নিউ একটা ই পাসপোর্ট অ্যালাউ করেছে। তো এই পাসপোর্টটা আগের পাসপোর্ট থেকে অনেক আলাদা। তো তোমরা বাড়িতে বসেই নিজেই ইজি টিক্সে তোমরা এই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা বাড়িতে বসে কোনো সাইবার ক্যাফে যেতে হবে না বা কোনো এক্সট্রা পয়সা কাউকে লাগবে না। পাই টু পাই তোমাদের ভিডিও দেখিয়ে দেবো, পুলিশ ভেরিফিকেশন কী করে হবে, তোমার পাসপোর্ট অফিসে কী কী কাজ করতে হবে। তো তোমাদের এই ভিডিওতে পুরো ভিডিওতে দেখা যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো ফুল দেখো, স্কিপ করবে না। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে লাইক করে দেবে। পাসপোর্ট অবশ্যই সেম দেখতে এরকম হবে, তোমাদের একটা ইলেকট্রনিক চিপ লাগা থাকবে পাসপোর্টে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে। ক্রোম ব্রাউজার ওপেন করে পাসপোর্ট সার্চ করে দেবে। পাসপোর্ট সার্চ করার পরে তোমরা প্রথমে একটা লিঙ্ক শো করে দেখতে হবে। তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো এরকম একটা লিঙ্ক দেখতে পাবে। তোমরা এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পাবে তোমরা। তো এরকম পেজে আসার পরে তোমরা উপর দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে দেখতে হবে অ্যাপ্লাই ফর পাসপোর্ট। এখানে অ্যাপ্লাই ফর পাসপোর্টে তোমরা ক্লিক করবে। ওপর দিকে স্ক্রল ডাউন করবে ফেস, এই ফেস অর্ডিনারিতে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে তো রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে একটা পেজ চলে আসবে। তোমরা যদি আগে থেকে পাসপোর্ট ক্রিয়েট করা থাকে তো লগ ইন আইডি বসে পাসপোর্ট করে দেবে। তার ফার্স্ট ইউজার হলে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। তো সিপিভি দিল্লি তোমরা সিলেক্ট করতে পারো বা পাসপোর্ট অফিসে তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি পাসপোর্ট অফিস সিলেক্ট করে নিলাম। পাসপোর্ট অফিস সিলেক্ট করার পরে তোমাদের যে পাসপোর্ট অফিস তোমরা সেটা সিলেক্ট করে নেবে, তোমাদের স্টেটে যে পাসপোর্ট অফিস। তারপর তোমার ফুল নাম বসিয়ে দেবে। ফুল নাম্বার বসার পর তোমার এখানে ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসানো হয়ে গেলে তোমরা এখানে দেখো ডু ইউ ওয়ান্ট টু ইয়োর লগইন আইডি সেম ইয়োর ইমেল আইডি। তো তোমরা যদি সেম ইমেল আইডি করতে চাও তোমরা এখানে এস করে দেবে। আর চেক আইডি তোমার আইডিটা তুমি চেক করতে পারো। তারপর তোমরা এখানে পাসপোর্ট বসিয়ে দেবে। পাসপোর্ট বসানো হয়ে গেলে এখানে সাইন আপ করে নেবে। তো তোমরা খুব সহজে ইজি নিজের ফোন থেকে বাড়িতে বসে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। তারপর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা তোমাদের কাছে ভেরিফাই কোড চাইবে। তোমাদের ইমেলে ভেরিফাই কোড পাঠানো হয়ে গেছে। তোমরা এভাবে তোমাদের ইমেলে এসে তোমাদের ভেরিফিকেশন কোডটা দেখতে পারো। তোমাদের ভেরিফিকেশন কোডটা দেখতে পারো ডিয়ার অ্যাপ্লিকেশনের কংগ্রেচুলেশন ডিয়ার অ্যাপ্লিকেশনের কংগ্রেচুলেশন রেজিস্ট্রেশন পাসপোর্ট সেবা। তো তোমরা ওপর দিকে স্ক্রল ডাউন করে নিচে এসে তোমরা দেখতে পাবে ওটিপি দেখাচ্ছে একটা। এই ওটিপিটা তোমরা নোট করে নেবে বা এই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। ওটিপিটা বসানোর পর এখানে কমপ্লিট সাইন আপে ক্লিক করবে। তোমার সাইন আপ কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর তোমরা এখানে লগইন আইডিতে তোমাদের সেই যে লগইন আইডি তোমরা সেভ করেছিলে সেই লগইন আইডি এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের এখানে পাসপোর্ট না হলে ওটিপি তোমরা দুটোর মাধ্যমে করতে পারবে। তোমাদের পাসপোর্টটা তোমরা বসিয়ে দেবে, ওটিপি হলে ওটিপি বসিয়ে দেবে। তো আমি আমার পাসপোর্ট বসিয়ে আমি লগইন করে নিচ্ছি। লগইন করে নেবে তোমরা। লগইন করার পর এরকম একটা তোমাদের কাছে পেজ খুলে আসবে। এরকম একটা তোমার কাছে পেজ খুলে আসবে। তো এখানে সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, ফেস পাসপোর্ট, রিইস্যু পাসপোর্ট। তো অ্যাপ্লিকেশন সার্ভিসে তোমরা অনেকগুলো জিনিস দেখতে পাবে। তো প্রথমে লেখা আছে ফেস পাসপোর্ট অ্যান্ড রিইস্যু পাসপোর্ট। তারপরে তোমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও করতে পারবে, পিপিসি এখানে করতে পারবে, আইডি সার্টিফিকেটও করতে পারবে, সেন্টার সার্টিফিকেটও করতে পারবে। তোমরা এখান থেকে দেখতে পারো অনেকগুলো সার্ভিস এখানে দেওয়া আছে, তোমরা সব চেক করে নেবে। তারপর ওপর দিকে এসে অ্যাপ্লাই পাসপোর্টে ক্লিক করবে। তোমাদের পাসপোর্ট নাম্বার আগে যদি দাও তো এটা দিয়ে দেবে, নাহলে স্কিপ করে দেবে। তারপর এখানে অফিস কলকাতা তোমাদের এরকম একটা পেজ লগ ইন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ রিইস্যু পাসপোর্ট। তো তোমরা এখানে সব পাই টু পাই তোমাদের দেওয়া আছে এরকম তোমাদের অ্যাপ্লিকেশন। তো তোমরা এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অ্যান্ড রিইস্যু পাসপোর্ট, টাইপ অফ অ্যাপ্লিকেশন নর্মাল অ্যান্ড তৎকাল, টাইপ অফ পেজ অফ। তো এখানে তোমরা ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবে। আর নর্মাল হলে নর্মাল, তৎকাল হলে তৎকাল। তৎকাল করলে তোমাদের এক্সট্রা পয়সা দিতে হবে, ওটা 15 দিনের মধ্যে হয়ে যায়। নর্মাল করলে তোমাদের 1 মাস মতন টাইম লাগতে পারে। তারপর তোমরা এখানে যটা পেজ নেবে তটা পেজ এখানে ক্লিক করে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস সেভ করতে বলছে। তো অ্যাপ্লিকেশন ডিটেলস তোমরা এখানে ফিল আপ করে নেবে। তো প্রথমে তোমাদের গিভিং নেম, তো তোমাদের ফার্স্ট নেম চাইছে প্রথমে। তোমাদের প্রথম নাম বসিয়ে দেওয়ার পরে তোমাদের লাস্ট নেম এখানে বসিয়ে দেবে। লাস্টে যে নামটা তোমাদের আছে লাস্টের নামটা বসানোর পর নিজের দিকে আসে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে জেন্ডার তোমাদের পরে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, তোমরা যেটা পরে সেটা করবে। তারপরে বলা হচ্ছে কি আদার্স নেমে তুমি পরিচিত তো হেন করে দেবে। আর যদি কোনোদিন নাম চেঞ্জ করো তো হেন করে দেবে। তারপর নিচে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। এখানে তুমি যে সালে তোমার জন্ম তোমার ডেট অফ বার্থটা তুমি ক্যালেন্ডারতে সিলেক্ট করতে পারো বা তুমি কিবোর্ড থেকে লিখতে পারো। তো এভাবে তোমরা যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো। খুব সহজে তুমি বাড়িতে বসেই মোবাইল থেকে পাসপোর্টটা তোমরা রিইস্যু করতে পারবে। তো তোমরা কীভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবে তো তোমাদের খুব ফুল ভিডিও তো তোমরা থাকো, তোমাদের পাই টু পাই স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তোমরা ইজি টিকে তোমাদের পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো তোমরা ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পরে
ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে প্লেস অফ বার্থ লেখা আছে, তো তোমার যেখানে জন্মস্থান, তোমার জন্মস্থানটা এখানে বসিয়ে দেবে। তুমি যেখানে জন্ম করেছো সেই স্থানটা এখানে বসিয়ে দেবে। তো এখানে আমি জন্মস্থানটা বসিয়ে দিলাম। তারপর ম্যারিড স্টেট, তোমার যদি বিয়ে থাকে তো তোমার এখানে ম্যারিড স্টেট করে দেবে, সিঙ্গেল থাকলে সিঙ্গেল, ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স, তোমার যেটা সেটা তোমরা করে দেবে। তো যে অ্যাপ্লিকেশন করছে সেই ম্যারেজ তো আমি ম্যারেজ করে দিলাম। তারপর প্লেস অফ পার্ট অফ আউট ইন্ডিয়া, তো তোমার কি বাইরে হয়েছিল ইন্ডিয়া, তো তোমার এখানে যদি এস থাকে তো এস করে দেবে, আর নহলে নো করে দেবে। নো করে দেওয়ার পর তোমরা এখানে স্টেট চুজ করে নেবে। স্টেট চুজ করার পরে তারপর এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে, তোমার যে ডিস্ট্রিক্টের বাসিন্দা। তারপরে সিটিজেনশিপ বাই ইন্ডিয়া, তো তোমার সিটিজেনশিপ এখানে বাদ করে দেবে। বাদ করার পর তোমার যদি প্যান কার্ড নাম্বার থাকে, তো তোমাদের কাছে তোমার যদি প্যান নাম্বার থাকে তোমাদের প্যান কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এখানে না দিলেও চলবে, তোমরা থাকলে তোমরা অবশ্যই বসিয়ে দেবে। তার পাশে তোমাদের ভোটার আইডি লেখা আছে, তো ওখানে ভোটার আইডি নাম্বার যদি তোমার কাছে থাকে বা ভোটার আইডি থাকে তো তোমার এখানে ভোটার কার্ডের নাম্বারও বসিয়ে দিতে পারো। যদি না থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে। তো যদি নাম্বার থাকে তো অবশ্যই দিয়ে দিবে এখানে। তাহলে নাম্বারটা বসিয়ে দেবো। স্ক্রল ডাউন করে তোমরা এমপ্লয়ের টাইপ এখানে সিলেক্ট করতে পারো, গভর্নমেন্ট এমপ্লয়েড, হোম মেকার, নট এমপ্লয়েড, আদার্স, প্রফেশনাল, রিটেলার, সেলফ, তো তোমার যেটা সেটা করে দেবে। তো যিনি অ্যাপ্লাই করছে হোম মেকার, তো হোম মেকার সিলেক্ট করে দিলাম। তো ইনকেস যদি তোমার ফ্যামিলিতে কেউ যদি গভর্নমেন্টের সার্ভিস করে থাকে তো এখানে তোমরা এস করে দেবে, না তো এখানে নো করে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তুমি যত ক্লাস অবধি পড়াশোনা করেছো তো তুমি এখানে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে যদি 10 পাস করে তাহলে ইসিআর পাসপোর্ট হবে, নাহলে ইসিআর হবে না। ইসিআর পাসপোর্ট করার জন্য তোমাদের কিন্তু 10-এর মার্কশিট অবশ্যই লাগবে, বা তোমাদের পাস সার্টিফিকেটও লাগবে। ইসিআর নন ইসিআর পার্থক্য তোমাদের জন্য আলাদা টপিকে একটা ভিডিও বানিয়ে তোমরা ওটা দেখে নেবে ইসিআর পাসপোর্ট বানানোর জন্য। তো তোমরা এখানে যদি ইসিআর পাসপোর্ট বানাতো তোমরা এখানে 10-এর মার্কশিট অবশ্যই সিলেক্ট করবে। তারপর তোমাদের ফেসিলিটি এখানে সিলেক্ট করবে। তারপর এখানে আধার নম্বরটা এখানে তোমরা বসিয়ে দেবে, থাকলে দেবে না থাকলেও দেবে না, কিন্তু অবশ্যই তোমরা এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবে। আর শুধু আধার কার্ডের মাধ্যমেই তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আধার কার্ড সিলেক্ট করে এখানে আই এগ্রিতে এস করে দেবে। আই এগ্রিতে এস করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। তারপর দেখতে হবে সেভিং ডাটা হওয়ার পর তো দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে কনফার্ম হয়ে গেছে। তার পাশে তোমাদের ফ্যামিলি ডিটেলস এখানে দিতে হবে। তো দেখতে তোমার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এখানে শো করবে। তারপর তোমার ফাদার নেম এখানে দিতে হবে, ফাদার লিগাল গার্জেন নেম, গিভিং নেম এখানে তোমার ফার্স্ট নেম বসিয়ে দেবে। ফার্স্ট নেম বসার পরে তোমার এখানে সার নেমটা বসিয়ে দেবে তোমার বাবার। তার নিচে তোমার মাদার গিভিং নেম, তোমার মাদার ফার্স্ট নেম, তার পাশে তোমার মাদার লাস্ট নেম বসিয়ে দেবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে ইজি টিক্সে তোমরা খুব সহজে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে ফলো করো, খুব সহজেই তোমরা মোবাইল থেকে বাড়িতে বসে বসেই তোমাদেরকে পাসপোর্ট তৈরি করা হয়ে যাবে। তারপর নিচে দিকে স্ক্রল ডাউন করে দেখবে, তোমরা যদি এখানে ম্যারেজ সিলেক্ট করে রাখো তো অবশ্যই হাজব্যান্ড বা ওয়াইফ নেম লাগবে। তো তোমরা এখানে যদি হাজব্যান্ড সিলেক্ট করো তো তোমার তোমার হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবে। তারপর হাজব্যান্ডের লাস্ট নেমে বসিয়ে দেবে। তারপর নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবে, তোমরা সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবে। তো দেখবে সেভ ডাটা তো তোমার ক্লিক তোমার ফ্যামিলি ডিটেলস এখানে সাকসেস হয়ে গেছে। তো তারপরে অ্যাড্রেস অ্যান্ড ডিটেলসে তোমরা আসবে নিচে দিকে, তারপরে লেখা যায় ইয়ার প্যারেন্ট অ্যাড্রেস আউট ইন্ডিয়া, তো এখানে যদি আউট ইন্ডিয়া হয়তো এস করে দেবে, না তো এখানে নো করে দেবে। নো করে দেওয়ার পর এখানে তোমার অ্যাড্রেসটা যেভাবে আমি ফিল আপ করছি সেভাবে তোমার এই অ্যাড্রেসটা ফিল আপ করে নেবে। পাই টু পাই তোমাদের ভিডিও দেখাচ্ছি ইজি টিক্সেই তোমরা খুব সহজ পদ্ধতিতে তোমরা ভিডিওটা দেখো, খুব সহজ পদ্ধতিতে তোমরা পাসপোর্ট তৈরি করতে পারবে। তো কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা খুব সহজে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। কোনো দোকানদারের চক্করে তোমার বর্তমানে কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, খুব সহজে ঘরে বসে নিজেই 1.5 টাকাতে তোমরা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সট্রা পয়সা লাগবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এভাবে অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করে নেবে। তোমাদের পিনকোডটা এখানে বসিয়ে নেবে। পিনকোড বসানো হয়ে গেলে এখানে তোমাদের এখান থেকে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, যে কান্ট্রিতে তুমি বাস করো। তো চলো আমাদের কান্ট্রি যেটা আমি ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। ইন্ডিয়া সিলেক্ট করার পর তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে, যে স্টেটে তোমরা বাসিন্দা তোমরা এখানে সেই স্টেটটা সিলেক্ট করার পর পাশে ডিস্ট্রিক্টও সিলেক্ট করে নেবে। তো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবে তোমরা ইজি স্টেপে করতে পারবো। তারা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারে উইদাউট কান্ট্রি কোড, তো তোমার যে মোবাইল নাম্বারটা বসাবে কোনো কান্ট্রি কোড বসাবে না, শুধু মোবাইল নাম্বারটাই বসাবে। তো মোবাইল নাম্বার আমার বসানো হয়ে গেলে নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবে। তো নিচে স্ক্রল ডাউন করে এখানে ইমেল আইডি, তো অবশ্যই তোমাদের একটা ইমেল আইডি লাগবে, সেই ইমেল আইডি এখানে বসাবে। মানে তোমাদের যখন পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন আসবে, তো তোমার ইমেলে একটা SMS যাবে। তো এখানে ইমেলটা অবশ্যই বসিয়ে দেবে। তার ইন পারমানেন্ট অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এখানে নো করলে নো করে দেবে, এস করলে এস করে দেবে। তো এস করে দেবে, তারা পারমানেন্ট অ্যাড্রেস সেম, তো এখানে এস করে দেবে। যদি নো হয় তাহলে তো নো করে দেবে। তারপর সেভ অ্যান্ড ডাটাতে ক্লিক করবে, তোমার কাছে এরকম একটা নোটিফিকেশান আসবে, তো এখানে ওকে করে দেবে। এরকম একটা নোটিফিকেশান আসবে, এটাও ওকে করে দেবে তোমরা। ওকে করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস এখানে ভেরিফাই হয়ে গেছে। তো তোমরা তারপরে আর একটা ডিটেলস আসবে রেফারেন্স, তোমাদের একটা রেফারেন্স দিতে হবে। বাই চান্স তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট তোমার সাথে যদি না হয়, তো তুমি যে রেফারেন্স দেবে তার সাথে কন্ট্যাক্ট হবে, বা পুলিশ ভেরিফিকেশনের সময় তাকেও পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে তোমার ব্যাপারে। তো রেফারেন্সের নাম অ্যান্ড অ্যাড্রেসটা সবই ফুল ফর্ম এখানে বসিয়ে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে উইদাউট কান্ট্রি কোড, কোনো কান্ট্রি কোড ছাড়া এখানে নাম্বারটা বসিয়ে দেবে। তারপর নিজে স্ক্রল করে আসবে,
নিচে দিকে স্ক্রল ডাউন করে আসলে তার ইমেল আইডি দিলে দিতে পারবো, না দিলে না দিতে পারবো। তারপর সেভ অ্যান্ড ডাটাতে ক্লিক করবে। এমার্জেন্সি কন্ট্যাক্টও এখানে দেখো ফিল আপ হয়ে গেছে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে আইডেন্টি সার্টিফিকেট এখানে তোমরা এটা নো করে দেবে, থাকলে এস করে দেবে। তার ডিটেলস আর কান্ট্রি এখানে তোমরা এস করলে এস করে দেবে, নো করলে নো করে দেবে। তো এখানে নোই করে দেবে, এস করিও না। এস করলে তোমাদের কিন্তু পাসপোর্ট নাম্বার সবই লাগবে। তারপর এখানে হ্যাভ ইয়ার অ্যাপ্লিকেশন অফ পাসপোর্ট বাট নট ইস্যু, তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাও যদি পাসপোর্টটা তোমাদের ইস্যু না হয় তো এখানে তোমরা এস করলে এস করে দেবে, নাহলে নো করে দেবে। নো করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেটাও তোমাদের সাকসেস হয়ে গেছে। তারপর আধার ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের এখানে ক্যান্ডিডেট পূজা হচ্ছে। তো তোমরা যদি কোনো ক্যারাম করে থাকো তো এখানে তোমরা সব করে শুনে বুঝে সিলেক্ট করে দেবে। তোমাদের কোনো দিন কোর্টে গেছো কি না, তোমার নামে কী কেস হয়েছে, তোমাদের সব দেওয়া থাকবে। তো তোমরা এখানে বুঝে সরে তোমরা ফিল আপ করে দেবে। তো তোমরা এখানে সবই নো করে দেবে, তোমাদের নামে কোনো কেস না থাকে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে সিলেক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ আদার্সও তোমাদের ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাবে পাসপোর্ট অর প্রিভিউ। তো তোমরা নিচের দিকে আসবে, নিজেই স্ক্রল ডাউন করে তোমরা এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে হবে। তোমরা এটা এখানে শো করবে, তোমাদের পাসপোর্টটা এরকমই তৈরি হয়ে আসবে। তো তোমাদের ডিটেলসগুলো সব শো করে তোমরা এবার দেখে নেবে তোমরা ঠিকঠাক আছে কি না। তারপর এটা তোমার ফর্মটা তোমরা প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট করতে পারো। এখানে আই এগ্রি করে দেবে, আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা সাকসেস হয়ে গেছে। এর অ্যাপ্লিকেশন নাম্বার, রেফারেন্স নাম্বার, তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের দুটো ডকুমেন্ট সিলেক্ট করতে পারবে, প্রুফ অফ বার্থ অর অ্যাড্রেস প্রুফ। তো তোমাদের এখানে প্রুফ অফ বার্থে তোমরা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারো, এখানে ড্রাইভিং লাইসেন্সও সিলেক্ট করতে পারো, বা ভোটার কার্ডও দিতে পারো। তো তোমাদের কাছে যে আইডি প্রুফটা আছে তোমরা এখানে তোমাদের এখানে দিয়ে দিবে। তো আমি প্যান কার্ড দিয়ে দিলাম এখানে। তুমি মনে করলে এখানে ডিজিলকার থেকে অ্যাক্সেস করতে পারো। তো তুমি যদি ডিজিলকার থেকে অ্যাক্সেস করো তো তোমাদের এখানে আপলোড করতে হবে না, ডকুমেন্টস আপলোড করার জন্য ডিজিটাল এখানে অ্যাক্সেসে ক্লিক করবে। তো তোমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসপোর্ট দিয়ে তোমরা এখানে আপলোড করে দিতে পারো, বা তোমরা নর্মাল এখানে আপলোড করতে পারো। তো আমি এখানে নর্মাল আপলোড করে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা তারপর অ্যাড্রেস প্রুফ এখানে সিলেক্ট করে নেবে। তোমরা কী দেবে এখানে ভোটার কার্ড দিতে পারো, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ইনকাম ট্যাক্স অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্ডার। এখানে তোমরা ইন্টারন্যাশনাল প্যান কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, তোমরা টেলিফোন বিল দিতে পারো। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে ডিজিলকার থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো, না করলে এখানে আই এগ্রি করে দেবে। তোমার এখানে একটা পপ আপ দেখতে হবে। তো এখানে পড়ে শুনে তোমরা এটা আই এগ্রি করে দেবে। আই এগ্রি করার পরে এখানে তোমরা প্লেস লিখে দেবে, তোমরা যেখান থেকে এই জিনিসটা ইস্যু করছো তো সেই প্লেসটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে প্রিভিউ করে দেবে। প্রিভিউ করলে এখানে ওকে করে দেবে। ওকে করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, তারপর এখানে সাবমিট করে দেবে। তো সাবমিট করে দিলে সেভ অ্যান্ড ডাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেস। তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তোমরা এখান থেকে প্রিন্ট আউট রিপ্রিন্টও এখানে ক্লিক করতে পারো। তোমাদের কাছে এরকম একটা প্রিন্ট শো করবে, তোমরা এখান থেকে প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট করে নিতে পারো, নাহলে ব্যাক করে দেবে। তোমার কাছে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ আমার এখনও অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়নি বা পেমেন্ট ফি করা হয়নি, সেজন্য এখানে এখনও নট পেড লেখা আছে। তো তোমরা যদি পেমেন্ট করতে তাহলে পেমেন্ট লেখা থাকতো। তো তোমরা পেমেন্টটা করার পর একটা প্রিন্ট আউট অবশ্যই করে নেবে, কারণ তোমাদের এই প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু পাসপোর্ট অফিসে লাগবেই। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা চলে আসবে। চলে আসার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে, ভিউ ফর্মে ক্লিক করবে। ভিউ ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। তোমরা যদি ডিজিলকার থেকে আপলোড না করো তো অবশ্যই তোমরা এখান থেকে আপলোড করে নেবে। তোমরা এখানে অ্যাটাচ ট্রাইব এখানে সিলেক্ট করবে, অ্যাটাচ ডিসক্রিপশন এখানে সিলেক্ট করবে। তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পিডিএফ বা জেপিজি তোমরা স্ক্যান করে বা ফটো তুলে চিকন করে ফটো তুলে তোমরা এখানে আপলোড করে দেবে। তো এখানে সিলেক্ট করে নেবে, এখানে অ্যাড্রেস প্রুফ এখানে সিলেক্ট করে নেবে। অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করে এখানে অ্যাটাচ ট্রাইপে সিলেক্ট করে এখানে আপলোড ডকুমেন্টসে দিয়ে দেবে। আপলোড ডকুমেন্টসকে সিলেক্ট করে দেবে। নিচেটা এসে তোমাদের এখান থেকে তোমাদের প্রুফ অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবে। তো তারপরে তোমরা দুটো ডকুমেন্টস এখানে আপলোড করে দেবো। এখান থেকে তোমরা ডিজিলকার থেকে অ্যাক্সেস করতে পারো। তো এখান থেকে তোমরা আপলোড করতে পারবে বা নর্মালি করতে পারবে। ওটা হওয়ার পর দেখতে পাচ্ছ পেমেন্ট, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের কিন্তু যে নিয়ার বাই পাসপোর্ট অফিস আছে সেই পাসপোর্ট অফিসটা তোমরা সিলেক্ট করে নেবে। তো তোমরা এখানে অনেকগুলো পাসপোর্ট অফিস দেখতে পাবে। তো তোমার যে পাসপোর্ট অফিসটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টে অনেকগুলো পাসপোর্ট অফিস থাকতে পারে। তো তোমরা যে পাসপোর্ট অফিসটা হবে সেই পাসপোর্ট অফিসটা তোমরা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে নিচে দিকে স্ক্রল ডাউন করবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেটে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেবে, সে এখানে ক্লিক করবে। তো যে ডেটগুলো গ্রিন হয়ে থাকবে সেই ডেটগুলো তোমাদের অ্যাভেলেবেল। তো তোমরা যে ডেটে যাবে সেই ডেটে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো নিচে দিকে স্ক্রল ডাউন করে নিচে দিকে একটা পপ আপ আসবে। তো মেক মাই পেমেন্টটা এখানে ওকে করে দেবে। তারপরে এখানে তোমাদেরকে পেমেন্ট করতে বলবে। তো তোমাদের এখানে 1,500 পেমেন্ট করতে হবে। তো 1,500 পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের 1,500 পেমেন্ট করতে হবে। তারপর পে করে দেবে। পে করার পর তোমাদের পেমেন্ট বোর্ড খুলে যাবে। তো তোমরা এসবিআই নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারো, স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো, আদার্স ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো। তো আমি ইউপিআই থেকে পেমেন্ট করছি, জন্য তোমরা আমি ইউপিআই সিলেক্ট করেছি। তোমরা পারলে ইউপিআই সিলেক্ট করে নেবে। ইউপিআই সিলেক্ট করবো তার অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট ফি তোমরা সবই দেখতে হবে। কারণ এখানে যদি তোমরা ইউপিআই আইডি বসাতে দিয়ে পেমেন্ট করতে পারো, ইউপিআই আইডি সিলেক্ট করতে পারবে, বা কিউআর কোড এখানে সিলেক্ট করে দেবে। কিউআর কোড সিলেক্ট করার পর
এখানে তোমরা নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবে, তোমরা আবার অ্যামাউন্ট দেখতে পাবে, নিচে দিকে তোমরা একটা কিউআর কোড পাবে, তোমরা কিউআর কোডে স্ক্রিনশট করে তোমরা পেমেন্ট করতে পারো, বা তোমরা পে নাও ক্লিক করবে। পে নাও ক্লিক করার পর আমি দেখাচ্ছি, পে নাও ক্লিক করবে, তোমাদের অনেকগুলো তোমাদের পেমেন্টের অ্যাপ্লিকেশন খুলে যাবে। তো তোমরা পেমেন্ট করে নেবে, আমি যেভাবে পেমেন্টটা করে দেখাচ্ছি তোমরা এইভাবে পেমেন্টটা করে নেবে। পেমেন্টটা হয়ে গেলে তোমাদের এরকম আবার ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর তোমরা নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবে, স্ক্রল ডাউন করে আসলে তোমরা আবার থ্রি ডটে ক্লিক করবে, তা ভিউ ফর্মে ক্লিক করবে, নিচে দিকে স্ক্রল ডাউন করবে। তো তোমাদের যদি পেমেন্টটা হয়ে যায় তাহলে তোমরা এখান থেকে রিপ্রিন্ট করতে পারবে। তো তোমাদের এখানে পেমেন্ট রিপ্রিন্টও করতে পারবে, পেমেন্ট এসএমএসও করতে পারবে, পেমেন্ট ইনকোয়ারি করতে পারবে। তো তোমরা এখান থেকে সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তোমরা পাসপোর্ট অফিসে চলে যাবে, যেটা তোমরা বুক করবে। তো তোমরা খুব সহজেই ইজি টিপসে তোমরা মোবাইল থেকে বাড়িতে বসেই তোমরা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, অ্যান্ড নোটিফিকেশন অন করে দেবে। অ্যান্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো অ্যান্ড লাইক করে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচ।